আমরা সোনারপুর স্টেশনে নেমে এখনকার মতো টোটো গাড়ি ছিল না, ছিল ঘোড়ার গাড়ি। আমরা থেকে বসলাম ঘোড়ার গাড়িতে, আমাদেরকে নিয়ে চলল ঘোড়ার গাড়ি পলাশপুরের দিকে। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়তেই একটা কুকুর উচ্চ স্বরে হেঁটে বলল, ভাগো তোমরা কারা গো? বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, একটু ক্লান্ত অনুভব করছিলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। চোখটা যে নিতে এসেছে, হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি। রাস্তার ধারে নালা থেকে ভেসে আসছে ব্যাঙেদের কোলাহল। একটা কুকুর বৃষ্টিতে ভিজে গেছে, তার খুব শীত করছে। এক সময় আমরা ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় ঘুম ভেঙে গেল পাখিদের কলতানে। আমরা বিছানা থেকে উঠে পড়লাম। আচ্ছা, দর্শকদের প্রতি আমার একটা অনুরোধ, আমাদের প্রোগ্রামটা যেই হয়ে যাবে, কমপ্লিট হবে, তারপরে হাততালি দিব তোমরা। হ্যাঁ, ওই আমার সমাজেই হাততালি দিলে পরে কেউ তোমরা নিজেরাই শুনতে পাবে না। আমরা বিছানা থেকে উঠে পড়লাম, কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা ঘুঘু পাখি দূর থেকে তার প্রিয়জনের উদ্দেশ্যে বলছে, তুমি কোথায়? তার সাথী উত্তরে বলছে, ডার্লিং আমি এখানে। অপূর্ব, অভিনব, অনন্ত সুন্দর। আবার হাততালি না দিলে আমরা কিন্তু উৎসাহ পাবো না, হাততালি দিতেই হবে, তাহলে শিল্পীরা উৎসাহ পায়। ছাদের কার্নিশে বসেছিল একটা কাক, সে জানান দিল সেখানে বসে বসে। একটা গরুর বাচ্চা তার মায়ের চোখের আড়াল হতে সে বলে উঠল, মা তুমি কোথায়? তার মাও বলে উঠল, বাবা আমি এখানে। বাচ্চারা কত দূরে সেটা একবার দেখে নিল। দলের মধ্যে ছিল একটা গাধা, কিছু কথা বলে সেও তার উপস্থিতি জানিয়ে দিল।
সেই শ্যামলী নদী, নদীতে মাছ শিকারের আশায় একটা বক অপেক্ষমান। তৎক্ষণাৎ একটা শিকার পেয়ে আনন্দে সে একেবারে ডগমগ। নদীর ধারে ছেলেরা পিকনিক করছে। সেই পিকনিকে বক্স বাজছে, ভেসে আসছে তার আওয়াজ। আমরা আবার লোকালয়ে ফিরলাম। রাস্তার ধারে একটি সুন্দর বাড়ি। বাড়ির বারান্দায় একটা সাদা রঙের বিলেতি কুকুর একটা দেশি কুকুরকে দেখে বলছে, ইউ আর নেটিভ। দেশি কুকুরটাও ছাড়ার পাত্র নয়। সেও বলছে, তোমাদের গায়ের চামড়া সাদা হলেও আমরা তোমাদের ঘৃণা করি। ইতিমধ্যে দুপুর গড়িয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে আমাদের সেই আত্মীয়ের বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির মুরগিটা ডিম পাড়ার জন্য ঘোরাফেরা করছে। একসময় ডিমও পারল। একসময় আমরা সেই মুরগির ডিম জবাই করে তার মাংস দিয়ে ভাত খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে এলাম। সেই স্টেশনে দাঁড়িয়েছিল, ম্যাডামকে দিতে হবে মুরগি ডিম জবাই করে। আমরা চেপে বসলাম ট্রেনে, আমাদেরকে নিয়ে ট্রেন ছাড়ল। মুরগির ডিম জবাই করে দিতে হবে। সকলে ভালো থাকবে, তোমাদের উদ্দেশ্য সফল হোক এই কামনা করে আমাদের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।